দোকানের জন্য কিছু গস কাপড় নিয়ে এলাম। ভাবলাম যে মাসও শেষ, আর কিছু কাপড়ও লাগবে, সেই জন্য কাপড় নিয়ে দোকানের জন্য কাপড় আনতে গেলাম। এখন লেস ফুরিয়ে গেছে, সুতা ফুরিয়ে গেছে। আসলে দোকানের বেচা কেনার উপর নির্ভর করে যে কখন জিনিস লাগে না লাগে। আর দোকান দিলে এমন একটা জিনিস, এমন একটা মানে জিনিস আনলি শেষ হলেই নিয়ে আসতে হয়, কারণ কাস্টমারকে তো আর ঘুরে দুই দিন একদিন বুঝে রাখা যায়, তারপর তো লাগেই। সবাই নিত্য প্রয়োজনীয় জিনিস, যারা বাসায় টুকটাক কাজ করে, অর্ডারি কাজ, আশেপাশের যারা আছে, আশেপাশের ভাবিরা আপুরা যারা বাসায় সেলাই মেশিনে কাজ করে, ওদেরও যা ম্যাটেরিয়াল জিনিস লাগে, সুতা, লেস, বক্রম, রাবার, যার যা লাগে আমার থেকে নিয়ে যায়। আসলে আশেপাশে কারো এরকম দোকান নাই এক মার্কেট ছাড়া, সেই জন্য তো সবসময় আমার আনে রাখতে হয়। এখন গস কাপড়ও শেষ হয়ে গেছে, তো চলে গেলাম মার্কেটে, টেরি বাজার, গিয়ে কাপড় নিয়ে আসলাম, কিছু গস কাপড়ও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম প্রিয় মা বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালোই আছি। তো মার্কেট থেকে কিছু কাপড় নিয়ে আসলাম, গস কাপড়, যে সুতি 2 হাত বহরের আনলাম, কিছু 2.5 হাত বহরেরও আনলাম। তো এগুলো হচ্ছে এখন যেগুলো খুলতেছি, এগুলো হচ্ছে এক কালারের পপলিন কাপড়। এগুলো সালোয়ার, পেটিকোট এগুলো বানাতে লাগে। আর হচ্ছে এখানে যেগুলো দেখাইতেছি এগুলো হচ্ছে গস কাপড়, সুতি 2 হাত বহরের প্রিন্টের গস কাপড়। আর এইটা হচ্ছে প্রিন্টে 2 হাত বহরের 2 পিস, মানে যেটাকে বলে, আগেরটা হচ্ছে ওড়নার, এটা জামার বডি, এটা হচ্ছে 2 হাত বহরের সুতি কাপড়। এগুলো দিয়ে ধরেন বাচ্চাদের ফ্রক, হিজাব, কেউ রাউন্ড জামা, কামিজ, মেক্সি, যেটাই বানায়। তারপর ভাবলাম যে যেহেতু আসছি মার্কেটে, কিছু কাপড় 3 পিসও নিয়ে যাই, বাটিক 3 পিস নিয়ে আসলাম। তারপরে অর্ডারি স্যাম্পলের 3 পিস আনতে হইতো, তো জর্জের 3 পিসও নিয়ে আসলাম। তারপর কিছু ব্লকের 3 পিস নিয়ে আসলাম, যেগুলো হচ্ছে ব্লকের 3 পিস। এগুলো আসলে রং কস গ্যারান্টি, এগুলো কালারও জানা, আসলে বড় মেয়ে মানে